লাখ ভাই, 2 লাখ। 2 লাখ। এই যে আমার পিছ দিয়ে সব গরু যাচ্ছে, যারা মালিক আছে সবাই মিলে মারামারি, বিশাল কারবার পালিয়ে এসেছে ওখান থেকে। আসসালামু আলাইকুম, আমি সজীব হাসান। আজকে আমি হিমেল ভাই এবং একটি গ্রুপ নিয়ে আমরা রাজশাহী সিটি হাটের দিকে যাব। এখন আমরা সিটি হাটের দিকে গিয়ে ডিসাইড করব আমরা গরু নিব না ছাগল নিব। আমরা একসাথে সবাই মিলে অটো নিয়ে যাচ্ছি, চলুন ঘুরে আসি। Desde que te vi supe que eras para mí. Dile a tus amigas que andamos ready. Esto nos seguimos en el after party. আমরা অটো নিয়ে বর্ণালী হয়ে আমবাগান রোড দিয়ে উপর শহরের দিক দিয়ে যেতে শুরু করেছিলাম। উপর শহর পার করে রাজশাহী ক্যান্টনমেন্ট ক্রস করে ডাবতলা দিয়ে সিটি হাটের রাস্তাতে আমরা শর্টকাট নিয়েছিলাম। যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমরা একটি দৃশ্য লক্ষ্য করলাম যে সিটির বুকেও এত সুন্দর আমবাগান এবং ফাঁকা জায়গা আমাদের নজরে আসলো। এবং যখন সিটি হাটের কাছাকাছি পৌঁছেছিলাম, ভটভটিতে করে সবাই গরু নিয়ে হাটে তুলছিল। হাটের কাছাকাছি আসতেই পাশে দেখা মিলল যে গাড়ি পার্কিংয়ের জন্য একটি ব্যবস্থা করা হয়েছিল। মেন স্পটে যখন আমরা চলে গেলাম সেখানে গাড়ি রেখে আমাদেরকে সামনের দিকে হেঁটে রওনা হতে হলো। তো আমরা চলে এসলাম সিটি হাট, আমাদের গ্রুপ এবং সামনের দিকে আমরা সিটি হাটের দিকে যাচ্ছি। চলুন সবাই ঘুরে আসি আমরা। রাস্তা পার হয়ে হাটে আমরা ঢুকে পড়লাম। ভিতরে যেতেই দেখি কি ঠাসাঠাসি, আর গরমও পড়েছিল তখন এবং মানুষের সমাগমও ছিল প্রচুর। সামনের দিক থেকে সবাই গরু নিয়ে দাঁড়িয়েছিল এবং বিভিন্ন জাতের গরু ছিল, দেশি, অস্ট্রেলিয়ান এবং অন্যান্য আরও জাতের, এবং প্রত্যেকটি গরু একটু আক্রমণাত্মক হয়েছিল এবং আমরা যেতে আমাদেরকে পাশে দেখে তারা আমাদেরকে ঢিস মারার জন্য চলে আসছে কাছের দিকে। তাই আমরা সাবধানে গরুর হাটে প্রবেশ করছিলাম এবং বিভিন্ন গরু দেখছিলাম। তখনই হঠাৎ করে একটি মহিষ ও গরু সংঘর্ষ লেগে গেল। শুধু গরু না, এবং গরুর পাশাপাশি গরুর মালিকরাও একজন আরেকজনের সাথে সংঘর্ষতে জড়িয়ে পড়েছিল। যারা মালিক আছে সবাই মিলে মারামারি, বিশাল কারবার পালিয়ে এসেছে ওখান থেকে। আমাদের সাথে বড় ভাইগুলো গেছিল, তাদের জন্য গরু পছন্দ করছিল এবং হাটে এত গরম যে গরু অসুস্থ হয়ে পড়ছিল। গরু পড়ে যাওয়ার কারণটা কি? মানে রোদের, অতিরিক্ত রোদের কারণে। রোদের লাখো গরম, তার ভিতর গাড়িতে এসেছে শুকনি বিস্তার নেই, মানুষেরই তো বসতে ঠ্যাং ঠুং লেগে গেল। গাড়ির ঝাঁকুনির কারণে গরু পড়ে গেছে। আমরা বিভিন্ন গরু দেখতে দেখতে সামনে যাচ্ছিলাম এবং হাটের রাস্তা এত অবস্থা খারাপ যে সঠিকভাবে হাঁটাও কষ্ট হচ্ছিল একটু। গরুর পাশাপাশি গরমের জন্য কুশরের শরবতের স্টলও বসেছিল পাশে। হাটের গেট থেকেই ফেরত আসি, ভিতরে যাইনি, অনেক ভিড় ও গরু ছোটাছুটি করছিল। তাই আমরা হাটের পাশে কলেজ মাঠে ছাগলের একটি হাট বসেছে, সেই দিকে আমরা রওনা হয়েছিলাম। যাবার সময় আমাদের নজরে আসলো বড় একটি মস্ত বড় কালো গরু। হাটের এই প্রথমে আমরা বড় গরু আমাদের নজরে আসলো। যখন ছাগলের হাটের দিকে রওনা হয় তখন এত ভিড় ছিল রাস্তাতে যে বাস ট্রাকে বোঝাই পুরো ব্লক হয়েছিল রাস্তা। সিটি হাটের শুরুর দিকে আমরা ঢুকতে এত ভিড়, বড় বড় গরু আছে, একটা গরুর সাথে আরেকটা গরু মানে রেশারেশি। আমরা তো ওখানে যে সেভাবে কথা বলতে পারছি না। আরেক দিকে যাচ্ছি আমরা, সামনের দিকে একটা স্কুল, প্রাইমারি স্কুল মাঠ আছে, ছাগলের হাট বসে। তো আমরা সেদিকে যাব। তো সামনের দিকে আরেকটি আমাদের বড় ভাই এসেছিল, তারা গরু নেওয়ার জন্য, তো তাদের জন্য আমরা ভিতরে একটু গিয়েছিলাম। এই যে আমার পিছ দিয়ে সব গরু যাচ্ছে, সামনের দিকে প্রচুর ভিড়, মানে হাটের দিন। আমরা তো নিব খাসি, তো খাসির জন্য হিমেল ভাই, আমি, তপু ভাই আছে, আলিফ, আমরা 4 জন মিলে চলে যাচ্ছি সামনের দিকে খাসির হাট। তো খাসির হাটটা ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। তো সামনে ভিড়ের কারণে ওভাবে কথা বলা মানে রিক্সের ব্যাপার। এই আমার পিছ দিয়ে গাড়ি যাচ্ছে, যে বড় বড় ট্রাক আছে, এই জন্য মানে সেভাবে কথা বলতে পারছি না। তো সামনের দিকে আমরা যাই দেখাবো। তো হাটটা আছে, এই যে আমরা চলে এসেছি। কলেজ গেট থেকে সবাই ছাগল নিয়ে দাঁড়িয়ে ছিল, তখন আমরা গিয়েই দাম জিজ্ঞাসা করতে শুরু করি। ছাগলের দাম কম আছে না বেশি আছে? কম আছে, দাম কমান 85 টাকা কেজি খুশি বলে ওষুধের দামটা দেন, বাড়িতে পুষেন, তাহলে আপনারা বুঝতে পারবেন একটা খাসির দাম 30,000 টাকা করে পড়বে, সেখানে আমি 20,000 টাকা দিচ্ছি মাটির দাম। আমরা একটি খাসির মালিকের সাথে কথা বললাম, তো উনি বলতে লাগলো যে মানে একটি খাসি পুষতে গেলে কমসে কম অনেক টাকা খরচ হয়, তো সেই হিসাবে তারা দাম পায় না।
তো হাটে তুলেছে তারা 15-20 হাজার করে ছোট সাইজের খাসিগুলো বলছে। খাসি কত করে দিচ্ছেন? মানে এক পিস 18 করে। খাসির দামাদামি করে কিরকম মনে হচ্ছে আপনার? না, গরুর দাম তো খুব কম আসলে, যে গরুর হাটে গরুর দাম খুব কম, আমার ভালো লাগলো। খাসির এখানে এসে মনে হচ্ছে যে খাসি মানে ওই একই লেভেলে আছে, কোনো কম বেশি না, বেশি বেশি দাম চাচ্ছে, দেখা যাক কী করা যায়। এটা কি জাতের খাসি ভাই? দেশি। কত করে রাখছেন? এক একটা 30 হাজার। কত করে রাখছেন ভাই খাসি? এটা 21,000 রাখছি। 21,000। এটা কি জাতের খাসি ভাই? তোতাপুরি। বেশ ভালো কালেকশন ছিল এই হাটে। বিভিন্ন ধরনের ছাগল যারা কিনতে এসছে তারা সবাই ছাগলের দাঁত চেক করে নিচ্ছে যে কত দাঁতের। হাটে শুধু কুরবানির জন্য নয়, পোষার জন্য ছাগল ছিল। আমরা সামনে যেতে একটি লাল বড় ছাগল আমাদের নজরে আসলো এবং আমরা সেটা পছন্দ করলাম। তো বকরির মালিকের সাথে আমরা গিয়ে কথা বললাম। ভাইরা ভালোভাবে ছাগল পর্যবেক্ষণ করছিল যে কোনো কিনা, এবং ভাইরা এদিকে ব্যস্ত ছিল আর আমি সামনে গিয়ে একটি গাঢ়ল মালিকের সাথে কথা বলতে শুরু করলাম। 255। এটা কি কেউ যদি সিঙ্গেল নাই সিঙ্গেল দিবেন না? সিঙ্গেলে কত করে ধরবেন? সিঙ্গেল 30, জোড়া নিলে 5,000, মানে কম্বো প্যাকেজ। আর সিঙ্গেল নিলে 30,000। গাঢ় হলো বেশ কম দাম ছিল, অন্যান্য হাটের তুলনায় এই হাটের পশুর দাম রিজনেবল প্রাইসেই ছিল। এই যে আমার সামনে আরেকটি ভেড়া। ভেড়া কত করে রাখলেন? 12,000। ছোটখাটো সুন্দর একটি 12,000-এর মধ্যে একটি ভেড়াও ছিল হাটে। অবশেষে দামাদামি মিটমাট করার পরে আমরা নিয়ে নিলাম ছাগলটি। গতবারের মতো মিলেছে, হিমেল ভাই খুব খুশি ছিল। ছাগল কেনার পর একটি চালান কাটতে হয়, বরাবর যে কোনো পশু একটি হাট থেকে নিলে একটি চালান করতে হয়, তো আমরা একটি চালান করে নিলাম। এটা হরিণী কালার, কিন্তু হরিণের জাত। গতবারের সাথে মিলে গেল শঙ্কর, হরিণের শঙ্কর। হরিণের জাত। হাটের চালান কাটা শেষে ছাগলের মালিককে ভাই টাকা বুঝিয়ে দিল। ছাগলের মালিক টাকা বুঝে নিয়ে সে চলে গেল এবং আমরা ছাগলটাকে নিয়ে চলে আসলাম রাস্তার এপাশে, গাড়িতে উঠবো তাই জন্য। ভাই কত করে নিলেন? হ্যাঁ, 2 লাখ ভাই, 2 লাখ। 2 লাখ? কি এমন আছে ছাগলে যে 2 লাখ বলছেন ভাই? সুন্দরবন থেকে আসা ভাই, সুন্দরবন থেকে আসা। এটা কি আপনার হলো লাক্সারি ছাগল নাকি? হ্যাঁ, সুন্দরবন থেকে। এই যে হরিণের জাত, হরিণের জাত। কি খ্যাত যে এত দাম? হরিণের জাত ভাই, হরিণের জাত। এক কথায় হরিণের জাত। কত হলে ছেড়বেন? 32। তো তুমি কি সন্তুষ্ট? ছাগলটা পছন্দ হয়েছে তোমার? অবশেষে আমাদের ছাগল কিনা হয়ে গেল। আলিপের হাতে ছাগল আছে। এবার আমরা বানেশ্বরে না, আমরা রাজশাহী সিটি হাটে আমরা সেম গতবারের মতনই আমরা সেম ছাগল নিয়েছি। তো ভাইয়া প্রচুর খুশি, ভাইয়ার পছন্দের কালারে। ভাই আপনি খুশি কিনা বলেন? আলহামদুলিল্লাহ। বেশি গ্যাঞ্জামের কারণে গাড়ি পারে আসতে পারলো না, তাই আমাদেরকে আবার রাস্তার ওই পারে হতে হলো। ছাগল নিয়ে আমরা রাস্তার ওই পারে চলে গেলে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম আর কিছুক্ষণ মুহূর্ত ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম। আমাদের খাসি কিনা কমপ্লিট। পিছে দাঁড়িয়ে আছে তো নতুন মুখ আমাদের তপু ভাই এবং হিমেল ভাই, আলিফ, আমি। গতবারের দিকে আমরা নিয়েছিলাম বানেশ্বর, আর এবার আমরা নিলাম রাজশাহী সিটি হাট। এই যে রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের সামনে আপনার বিশাল বড় না হলেও মোটামুটি হাট বসেছে। এসেছি প্রায় 1টার দিকে। আমরা একটি গ্রুপে এসেছিলাম, তো আরেকটি গ্রুপ তারা গরু নিচ্ছে। আমার এই যে পিছে দেখছেন বাস, এই ভিড়ের কারণে আমরা একটু দাঁড়িয়ে আছি। আমাদের যে অটো ঠিক করেছিলাম সে অটো এখন ওদিকে আছে, ওদিক থেকে এদিকে আসবে, এবার দিয়ে আমরা চলে যাব। তোবারের থেকে এবার বেশি খাটতে হয়নি, কিন্তু একটু ভয় লাগলো গরুর হাটের দিকে গিয়ে। যে অটো চলে এসেছে, আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিব। ওই কিরে, হরিণ, হরিণের জাত, হরিণের জাত। খাসি। আলিফ, না আলিফ। আল্লাহ, আলিফকে ডাকছি। আলিফ, খাসি। হ্যাঁ, আমাদেরকে আজকে হিমেল ভাই ছাগলকে আবার একটি গান শোনাবে। তো হিমেল ভাই গানটা বলুন। বাবা সোনা বাবা, লাফ মেরো না, ধাক্কা দিও না, বাবা সোনা বাবা। দেখো ছাগল। ঠিক আছে।
হাট ঘুরে ভাই আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। খাসির দাম চড়া আছে, খাসির দাম কমেনি আর কি। হ্যাঁ, দাম আরো বেশি বেশি করে চাচ্ছে খাসি, তবে গরুর দামে সন্তুষ্ট। আরেকজনের সাথে আমরা পরিচিত করিয়ে দিব। তো আমাদের সাথে ছিল শুরুর দিকে, আমরা তার সাথে পরিচিত করতে পারিনি। আসসালামু আলাইকুম, আমি আরিফ মিয়ান্দার। আমি আসছি আজকে হচ্ছে রাজশাহীর সব থেকে বড় হাট, রাজশাহী সিটি হাটে। অনেকেই জানে যে শুধু গরুর জন্য অনেক প্রসিদ্ধ, তা সত্ত্বেও এখানে ছাগলও পাওয়া যায়। আজকে আমরা আসছিলাম মূলত ছাগলই কিনতে। মিয়ান্দা ভিমেল ভাইয়ের একটা ছাগল কিনেছি। আপনারা যদি আসেন সিটি হাটে, সাধ্যমতো আপনাদের বাজেট সেই অনুযায়ী আপনারা ছাগল পাবেন। বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের ছাগল আছে এখানে। মূলত কুরবানিটা হচ্ছে আত্মার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তো অবশ্যই সিটি হাটে এসে মনে হয় যে আমরা যে ছাগলটা কিনেছি আল্লাহর রহমতে অনেক সুন্দর, অনেক ভালো। তবে দাম দর করে বুঝে শুনে যে ব্যক্তিটা অরিজিনাল মালিক তার কাছ থেকে কেনার চেষ্টা করবেন, তাহলে হয়তো ঠকবেন না। আপনারা যারা হাটে আসেন তারা অবশ্যই পায়ে জুতা পরে আসবেন, এবং এই যে আসিফ মিয়ান্দার ভিমেল ভাইয়ের মতো মানে কালারফুল, ইয়েলো কালার, রেড কালার, যেগুলো দূর থেকে দেখলে বোঝা যায় যে আপনি এই জায়গাতে আছেন। আপনার যারা টিম মেম্বার আসে, সাথে ফ্যামিলি মেম্বার আসে, তারা যেন একজন ব্যক্তি হলেও চিনতে পারে যে এই জায়গাতে আমাদের লোক আছে। তো আজকে যে আসিফ ভাই একটা অরেঞ্জ কালারের একটা ক্যাপ পরে আসছে, এই কারণে আমরা অনেক সময় তাকে দেখিয়ে দূরে গেলেও চিনতে পেরেছি, এবং এটাতে আমাদের সুবিধা হয়েছে। আর অবশ্যই পায়ে জুতা পরে আসবেন না, গরুর খুঁড়ার লাভ থেকে খাওয়া থেকে বাদ দেবেন। আশা করি আপনারা এই যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা যারা নতুন আছেন আমার ভিডিওতে, তারা চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমাদের সদস্যতা নেবেন। আজকে এ পর্যন্তই। Thank you for watching.